हाई फ्रेंड आमी रामप्रसाद आपनारा देखছেন रामप्रसाद मिक्सटेक यूट्यूब चैनल। तो बंधुरा चैनेले यदि नतून एसे थाकेन ताहले चैनलटिके अवश्यई सबस्क्राइब करे राखबेन। आमादेर काछे आजकेर आमादेर एक दोकानदार भाई एकटी फोन पाठिয়েছে। सेई फोनटी हच्छे नोकिया 215 मडेल। এই ফোনটির মেন সমস্যাটি হচ্ছে হোয়াইট ডিসপ্লে প্রবলেম। তো এর আগে ওই দোকানদার বন্ধু এই ফোনটিকে সিপিইউ রিবোলিং করেছেন এবং আমাদের যে ডিসপ্লে কানেক্টর, এই কানেক্টরের প্রত্যেকটা মানের যে জিআর সব কিছুই ঠিকঠাকই আছে, তবুও কিন্তু এই হোয়াইট ডিসপ্লে প্রবলেমটি সলভ হয়নি। তো আজকের আমরা এই প্রবলেমটিকে স্টেপ বাই স্টেপ সলভ করার চেষ্টা করব। তো বন্ধুরা আমরা ফোনটিকে পুরোপুরিভাবে এখন খুলে নিয়েছি। তো এখন আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমরা একটা নতুন ডিসপ্লে দিয়ে দেখব প্রবলেমটি আমাদের সেম হয় নাকি। আমরা একটা নতুন ডিসপ্লে নিয়ে নিয়েছি। এখন একটা নতুন ডিসপ্লে এখানে ফিটিং করব। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নতুন ডিসপ্লে কানেক্ট করার পরেও কিন্তু আমাদের নতুন ডিসপ্লেও সাদা দেখাচ্ছে। এরপর আমরা আমাদের যে কানেক্টরে যে আমাদের এলসিডি কানেক্টর, তো এই এলসিডি কানেক্টরের প্রত্যেকটা পিনের মান বা জিআর ঠিকঠাক আছে নাকি আমরা চেক করব। আমরা আমাদের যে ডিজিটাল মাল্টিমিটার আছে, তো মিটারটিকে আমরা ডায়োড মোডে নিয়ে নিয়েছি। তো এখন আমরা রেড পোর্টটাকে আমরা গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করব, করে আমাদের কানেক্টরের প্রত্যেকটা মান ঠিকঠাক আছে নাকি আমরা একবার জিআর চেক করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি জিআর আছে, তারপরের কানেক্টরেও জিআর আছে, তারপরেও আছে, তারপরেও আমাদের দেখা যাচ্ছে জিআর আছে, তারপরেও দেখতে পাচ্ছি আছে, তারপরেও দেখতে পাচ্ছি আছে। তো আমরা এরকম পরপর সমস্ত কানেক্টরের জিআর ঠিকঠাক আছে নাকি চেক করব। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কানেক্টরের প্রত্যেকটা জিআরের মান তো দেখতে পাচ্ছি ঠিকঠাক দেখাচ্ছে। এই ফোনটিতে ওই দোকানদার বন্ধু এর আগে এর যে সিপিইউ তো রিবোলিং অলরেডি করে ফেলেছে, তারপরেও কিন্তু আমাদের এই হোয়াইট ডিসপ্লে প্রবলেম কিন্তু সলভ হয়নি। তো এখন আমরা দেখব যে আমাদের কানেক্টরে কোনো পিন কোনো মানে ড্রাই আছে নাকি। তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 নম্বর পয়েন্টটি কিন্তু আমাদের ডাস্ট মতো পড়ে আছে, কিন্তু এই ডাস্ট পিনটির কিন্তু আমাদের জিআর দেখাচ্ছে। এমনও হতে পারে যে এই পয়েন্টটি ঠিকঠাকভাবে কানেক্ট না হওয়ার জন্য আমাদের ডিসপ্লে হোয়াইট আসছে। তো বন্ধুরা আমরা প্রথমে এই আমাদের যে এই ডাস্ট পয়েন্টটি প্রথমে এর লাইন কোথায় আমাদের যাচ্ছে সেটা আমরা আমাদের যে মিটারের বাজার মোড বা কন্টিনিউটি মোডে আমরা চেক করব। এখন আমরা আমাদের ওই ডাস্ট পয়েন্টটিকে আমরা খুঁজবো ওই লাইনটি। বন্ধুরা আমাদের এই যে ডাস্ট পয়েন্টটির যে লাইন আমরা খুঁজে পেয়েছি, আমাদের যে এখানে যে সিপিইউর পাশে যে একটি ছোট্ট ক্যাপাসিটার আছে, তো এই ক্যাপাসিটারে লাইনটি আসছে। তো আমাদের এই ডাস্ট যে পিনটি আছে, তো এই পিনে আমরা ছেড়খানি না করে আমাদের যে ডিসপ্লে কানেক্টরে যে লাইন গেছে, তো ওখানে আমরা একটা তার সেটিং করব প্রথমে।
বন্ধুরা আমাদের যে এই যে ডাস্ট যে পিনটি, এই পিনে আমরা তার কানেক্ট না করে আমরা ডাইরেক্ট যে আমাদের এলসিডি কানেক্টর আছে, তো এই এলসিডি কানেক্টরের এই পাশে থেকে আমাদের 6 নম্বর পিনে আমরা একটি তার কানেক্ট করে নিয়েছি। এখন আমরা চেক করব। এখন আমরা এটিকে আমরা ফিটিং করব। তো এখন আমরা এখানে ফিটিং করে নিয়েছি। তো দেখব আমাদের এই যে লাইনটি আমাদের এইবারে ওই কানেক্টরে ফিটিং করার পরে আমাদের এখানে এবার কন্টিনিউটি আসে নাকি। তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের কিন্তু যখন আমরা এই লাইনটি কানেক্টরে ফিটিং করছি তখন কিন্তু আমাদের কোনো এই ক্যাপাসিটারে কোনো কন্টিনিউটি কিন্তু শো করছে না। এটাই হচ্ছে এর মেন প্রবলেম। যখন আমরা এই কানেক্টরটিকে আমরা যখন খুলে নিচ্ছি তখন কিন্তু আমাদের এই ক্যাপাসিটার থেকে এখানে কিন্তু আমাদের কন্টিনিউটি আসছে, কিন্তু যখন আমরা এটিকে আমরা যখন এখানে ফিটিং করছি তখন কিন্তু আমাদের কন্টিনিউটি কিন্তু চলে যাচ্ছে। এটাই হচ্ছে এইটার মেন প্রবলেম। তো এখন আমরা এই তারটিকে আমাদের এই যে ক্যাপাসিটারটি আছে তো এই ক্যাপাসিটারে আমরা কানেক্ট করব। তো বন্ধুরা আমাদের ওই লাইনটিকে আমরা এখানে কানেক্ট করে নিয়েছি। এখন আমরা দেখব আমাদের প্রবলেমটি সলভ হয়েছে নাকি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রবলেমটি কিন্তু সলভ হয়ে গেছে। তো আমাদের এখন ডিসপ্লেটি হোয়াইট যে ডিসপ্লে প্রবলেম ছিল সেটা কিন্তু সলভ হয়ে আমাদের নোকিয়া লেখাটি হয়েছে, আমাদের ফোন কিন্তু চালু হয়ে গেছে। বন্ধুরা ওই ফোনটিকে আমরা স্টেপ বাই স্টেপ চেক করে ওই ফোনটিকে আমরা মেরামত করেছি এবং মোবাইল রিলেটেড এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।